হ্যালো এভরিওয়ান, চলে এসছে অন্নপূর্ণা ভান্ডারের 12 পৃষ্ঠার দলিল, 12 পৃষ্ঠার ফর্ম। কি ভাবছেন আমি ভুল করে বলে ফেললাম, না জেনে শুনেই বলেছি? এটা ফর্ম হতে পারে না, 12 পৃষ্ঠার কখনো ফর্ম হয় না। আমরা আগে দেখেছি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে বা বিভিন্ন যে সমস্ত চাকরির জন্য যারা ফর্ম ফিল আপ করতো, এই সমস্ত ফর্ম পৃষ্ঠার দেখেছেন আপনি? কত পৃষ্ঠার হতে পারে? 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। এটি কিন্তু 12 পৃষ্ঠার ফর্ম। 12। একজন মহিলার পক্ষে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, এই 12 পৃষ্ঠার ফর্ম পূরণ করা অতটা সহজ হবে না যতটা সহজ গভর্নমেন্ট আমাদেরকে দেখিয়েছিল। 2026 সালের সব থেকে বড় মিথ্যে কথা কি জানেন? সমস্ত লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা যারা, প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না। আমি যদি বলি যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তার থেকে 50%-এর উপরে নাম বাদ গিয়ে তারপরে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে বাকিদের নাম উঠবে। তো সমস্ত আপনার নিজের, আপনার পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের সমস্ত ডিটেলস কিন্তু এই ফর্মে আপনাকে দিতে হবে এবং গভর্নমেন্ট সেটা তার নিজের কাছে রাখবে। তার পরবর্তীতে তারা ভাববে আপনাকে টাকা দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে আপনার সমস্ত তথ্য গভর্নমেন্টের কাছে থাকলো, যদি দেয় তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। তারপরেও আমি আপনাদের বলে রাখি যে আপনারা এই যে 12 পৃষ্ঠার সমস্ত তথ্য, আপনাদের জমির পরিমাণ থেকে শুরু করে আপনাদের কতটা সম্পদ আছে সেখান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস, আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার, আপনাদের বাচ্চারা কোন স্কুলে পড়ে, সরকারি স্কুল কি বেসরকারি স্কুল, কারা কিসে চাকরি করে, কারা কোন কাজ করে, আপনাদের কটা বাড়ি, কটা গাড়ি, সমস্ত সবকিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু গভর্নমেন্ট ভাববে আপনাকে 3000 টাকা দেবে কি দেবে না। তার উপরে জুন মাসের 2 তারিখের মধ্যে যারা এই 12 পৃষ্ঠার দলিল ফিল আপ করে জমা করতে পারবে বা যাদের এনরোলমেন্ট হবে তারাই 3000 টাকা পাবে জুন মাসে। না হলে সেই লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকাই কিন্তু পাবে আগামী 3 মাস। যেহেতু 3 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ প্রক্রিয়া চলবে, ফর্ম ফিল আপ, ফর্ম জমা নেওয়া, ফর্ম এন্ট্রি করা। তো প্রথমেই আমি বলে রাখি আপনাদের টাকা পাওয়াটা কিন্তু অতটা সহজ নয়। সর্বশেষ 12 নম্বর পৃষ্ঠায় কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। আমি একটাই প্রশ্ন করব, 3000 টাকা পাওয়ার জন্য মাসে সমস্ত ডিটেলস দেওয়া কি যুক্তিপূর্ণ? আপনারা অবশ্যই ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করবেন এবং তথ্যগুলো গভর্নমেন্টের কাছে দেবেন। এমনটাও হতে পারে যে সমস্ত তথ্য আপনি দিলেন কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেলেন না, রিজেক্ট হয়ে গেল। তখন সমস্ত ডিটেলস তাদের কাছে থাকলো এবং আপনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তো আপনাদের যে কথাগুলো আমি বলবো, আসলে যে কথাটা তারা বলেছিল যে সমস্ত লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু এতগুলো তথ্য কি তার জন্য দেওয়াটা বাধ্যতামূলক? এটা কি আসলেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দেওয়ার ফর্ম নাকি রিজেক্ট করার ফর্ম? ইচ্ছাকৃতভাবে না হলেও তারা নিজেরাই এমন ডিটেলস চাইছে যে আপনি দিতে বাধ্য এবং দিলে আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আসলেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কাদের জন্য? যারা সেই 1500 টাকা বা 3000 টাকা পেয়ে যারা লবণ, ডাল, চাল এগুলো কিনবে, নাকি নিজের কসমেটিক্স, নিজের মোবাইল রিচার্জ করবে, এদের জন্য নয় অন্নপূর্ণা ভান্ডার। আমার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, কারোর সাথে কারোর মিল নাও থাকতে পারে। কোনো ফ্যামিলিতে 5 জন সদস্য, 7 জন, 4 জন, 6 জন, 3 জন, তো কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নাই থাকতে পারে। তাহলে সে যখন এই ফর্ম ফিল আপ করার জন্য তার কাছে ডিটেলস চাইতে যাবে,
যে তোমার কতটা সম্পত্তি আছে, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলো, আইএফসি কোড বলো, আধার নাম্বার বলো, প্যান নাম্বার বলো, তখন তো ঝামেলার সৃষ্টি হবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো আপনাদের সামনে ডিটেলস নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।